পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, সেখানে ওবিসি সমস্যা একটা কিন্তু বড় সমস্যা। এটা আমরা প্রত্যেকেই কম বেশি কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারছি। তো ওবিসিদের জন্য ১৭% যে সংরক্ষণের হিসাবেই নোটিশটা দেয়া হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে আপনারা আবেদন করেছেন এবং পরবর্তীকালে যে ওবিসি সার্টিফিকেট বাতিলকরণ হলো, এর ফলে যদি দেখা যায় শেষমেশ ১৭% না করে মাত্র ৭% সংরক্ষণ দেওয়া হয় ওবিসিদের জন্য। তাহলে বাকি যে ১০% ভ্যাকেন্সি, যেটা কিনা ওবিসি হিসাবে সংরক্ষণ প্রাথমিক অবস্থায় রাখা হয়েছিল যখন নোটিফিকেশন করা হয়, ওই ১০% ভ্যাকেন্সি তাহলে নিশ্চয়ই চলে যাবে আনরিজার্ভ ভ্যাকেন্সিতে। অর্থাৎ আনরিজার্ভ ভ্যাকেন্সি বেড়ে যাবে এক ধাক্কায় প্রায় ১৪০০-র মতো। তো ১৪০০ আনরিজার্ভ ভ্যাকেন্সি বেড়ে যাওয়ার অর্থ ঠিক এরকমই, সেখানে এসসি, এসটি, ইডাব্লিউএস, জেনারেল এই সমস্ত ক্যান্ডিডেটরা প্রত্যেকেই সুযোগ পাবে। স্বাভাবিকভাবেই আনরিজার্ভ ভ্যাকেন্সিতে যে কাট অফটা সেক্ষেত্রে যেত বলে মনে করা হচ্ছিল প্রাথমিক অবস্থায়, তার থেকে আনরিজার্ভ ভ্যাকেন্সি এই কাট অফ বেশ খানিকটা কমে যাবে। একই রকমভাবে এসসি, এসটি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট এই সমস্ত ক্যাটাগরি থেকেও ওই যে ১৪০০ মতো আনরিজার্ভ ভ্যাকেন্সি বেড়ে যেতে পারে, সেখানে প্রত্যেক ক্যাটাগরি থেকেই বেশ কিছু ক্যান্ডিডেট চাকরি পাবে। স্বাভাবিকভাবেই এই সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটরা মোট চাকরি পাওয়ার হিসাবটা সেক্ষেত্রে আরও খানিকটা বৃদ্ধি পাবে। অর্থাৎ এই সমস্ত ক্যাটাগরিতেও কিন্তু কাট অফ নিঃসন্দেহে বেশ খানিকটা করে নিচে নামবে, অর্থাৎ কমে যাবে। একথা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আর একই সাথে ওবিসি এ এবং ওবিসি বি বলে আমরা জানতাম এতদিন যাবৎ, যেটা কিনা বর্তমানে শুধুমাত্র ওবিসি। তো সেই ওবিসি হিসাবে যারা রয়েছে, স্বাভাবিকভাবেই যেহেতু সংরক্ষণ থাকবে মাত্র ৭%, তাই এখানে একটা অতিরিক্ত চাপ বাড়বে। আনরিজার্ভ ভ্যাকেন্সিতে কাট অফ যেখানে শেষ হবে, ঠিক তার পরে থেকেই তো ওবিসি হিসাবে শুরু হবে কাট অফ। সেখানে শুধুমাত্র ওবিসি ক্যান্ডিডেটই থাকবে। কিন্তু ওবিসি এ, ওবিসি বি এতদিন যাবৎ ছিল, তাদের মধ্যে হ্যাঁ অনেক সম্প্রদায় বাতিল হয়ে গেছে ওবিসি থেকে। তারপরেও যারা থেকে যাচ্ছে সেই হিসাবেও দেখা যাবে শুধুমাত্র ৭% সংরক্ষণের মধ্যে যত ক্যান্ডিডেট থাকবে ওবিসি হিসাবে, সেখানে কিছুটা হলেও চাপ বৃদ্ধি পাবে। অর্থাৎ যেটা মনে করা হচ্ছিল ওবিসিদের কাট অফ যাবে বলে, নিঃসন্দেহে সেখান থেকে বেশ খানিকটা কাট অফ কিন্তু বেড়ে যেতে পারে। তো যাই হোক, সেক্ষেত্রে প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ কত যেতে পারে? এসটি প্রত্যেকেই চাকরি পাবে, অর্থাৎ কাট অফ উল্লেখের কোনো প্রয়োজন নেই। এসসি সেক্ষেত্রে কাট অফ যেতে পারে ৩০-এরও নিচে। ইডাব্লিউএস কাট অফ যেতে পারে ২৯-এর নিচে। এবং জেনারেল ক্যান্ডিডেট যারা কিনা শুধুমাত্র আনরিজার্ভ ভ্যাকেন্সিতেই জায়গা পাবে, অর্থাৎ আনরিজার্ভের কাট অফ সেক্ষেত্রে যেতে পারে ৩১.৫ থেকে ৩২-এর মধ্যে। তো যাই হোক, জানি না শেষ পর্যন্ত ১৭% সংরক্ষণই রাখা হবে নোটিফিকেশানে প্রথম যেমন উল্লেখ ছিল সেই হিসাবে, নাকি ওবিসি যেহেতু সার্টিফিকেট বাতিল অলরেডি হয়ে গেছে, তো শুধুমাত্র ৭%ই সংরক্ষণ দেওয়া হবে। তো যাই হবে, তো আশা করি সঠিক পদক্ষেপই গ্রহণ করবে পশ্চিমবঙ্গ সরকার বা প্রাথমিক শিক্ষা পর্ষদ। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত সংরক্ষণটা কত থাকে।